দাঁত তো আমাদের সৌন্দর্যের একটা বড় একটা অংশ, কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যাদের দাঁত একটু উঁচু নিচু থাকে বা যেটাকে আমরা গেজ দাঁত বলে থাকি, তারা দেখা যায় হাসতে গেলে কিছুটা দ্বিধাবোধ করে বা কিছুটা মনোকষ্ট তাদের থাকে। এটাকে আসলে কিভাবে এই সমস্যাগুলোকে কমানো যায় বা কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে সে ক্ষেত্রে? এই যে হাসিটা কিন্তু অনেক বড় ধরনের কিছু মেসেজ ক্যারি করে। কিছু বলবেন না, শুধু হাসবেন, এটাতে কিন্তু অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। তো যারা আসলে হাসি লুকিয়ে রাখে তারা আসলেই মনোকষ্টে ভুগে। সেটা হতে পারে কয়েকটা কারণে। যেমন প্রথমেই আসে বিবর্ণ দাঁত। দেখবেন অনেকের মধ্যে দাঁত কালো হয়ে আছে, খয়েরি হয়ে আছে, দেখবেন হাসছে সবাই একসাথে মুখে হাত দিয়ে হাসছে, লজ্জা পায় তার হাসিটা দিতে। আবার কারোর মুখে দুর্গন্ধ হয়, যে একটু হাসলেই সামনে যে আছে সে বাজে একটা গন্ধ পায়। এটা খুব বিব্রতকর একটি অবস্থায় পড়ে যার মুখে এটি রয়েছে। অনেকের আছে দাঁতের সামনে ফাঁকা, দেখবেন মাঝখানে অনেকখানি ফাঁকা হয়ে আছে, খুব এটা তো কমন, চলাচল মধ্যে দেখতেই পারবেন এটি। আর এটা হচ্ছে এলোমেলো দাঁত, একটি দাঁতের পর আরেকটি উঠে আছে, দাঁত উঁচা হয়ে আছে, অথবা সামনের দাঁত অনেক বেরিয়ে আছে। আর উল্টাও হতে পারে, আমরা যখন মুখটি বন্ধ করি স্বাভাবিক কিন্তু সামনের দাঁতটি থাকে সামনে, নিচেটা থাকে পিছনে। অনেকে দেখা যায় যে এটা উল্টা হয়ে যায়, নিচের চল সামনে চলে আসে, উপরের দাঁত ভিতরে চলে যায়, দেখতে খুব পচা লাগে। আরেকটি বিষয় থেকে ওপেন বাইট বলি আমরা যখন কামড় দিচ্ছি পিছনের দাঁতগুলি লাগছে বাট সামনে অনেকখানি ফাঁকা হয়ে আছে। এই ধরনের কিন্তু প্রচুর সাধারণ মানুষের মধ্যে রয়েছে এই ধরনের সমস্যাগুলি। অথবা আরেকটা হচ্ছে দাঁত ভেঙে যাওয়া, হয়তো খেলতে যেয়ে বা ট্রাফিক অ্যাক্সিডেন্টে বা এখন তো অনেক গন্ডগোলের রাস্তার মধ্যে কোনো কিছু লেগে দাঁতকে ভেঙে যেতে পারে। ভাঙা দাঁত রয়ে গেলে কিন্তু খুব খারাপ লাগতে পারে দেখতে। তো নানা কারণে কিন্তু আমরা আমাদের হাসিকে লুকিয়ে রাখি, এই বিষয়টি চলে আসে। এই যে হাসি লুকিয়ে রাখার যে বিষয়টি, এটি নিশ্চয়ই সেই ব্যক্তিটির আত্মবিশ্বাস অনেকটা কমিয়ে দেয়। নিঃসন্দেহে আমাদের ব্যক্তিত্ব প্রকাশে হাসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি অনেক অনুষ্ঠানেই বলি যে উন্নত বিশ্বের গবেষণা এটা একদম পরিষ্কার করেছে, একজন মানুষ যখন আরেকজনকে প্রথম দেখে ফার্স্ট তার চোখ যাবে তার হাসির দিকে, এবং এর সংখ্যাটি কিন্তু আমাদের এরপরে আসছে চুল, তারপরে তার পোশাক, এরপরে তার পারফিউম। সুতরাং হাসিকে তারা 1 নম্বর জায়গায় রাখছে, যে হাসিটা মানুষের যেই আমাদের আত্মবিশ্বাসগুলি যেটা বলছেন আপনি, ব্যক্তিত্ব, এটা কিন্তু অনেকটাই বেশি কাজ করে। আবার সুস্থ থাকতেও কিন্তু হাসির একটি ভূমিকা রয়েছে। যেমন আমি আবার গবেষণার কথা বারবারই বলছি, কারণ এটা আমাদের কথা না, এরা অনেক মানুষের মধ্যে গবেষণা করে রেজাল্টগুলি দিয়েছে যে হাসলে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, আমাদের হুট করে রেগে যাওয়ার যে বিষয়টি থাকে, সেই রেগে যাওয়ার যে হরমোন কাজ করে, সেই হরমোনগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য, আমরা যতটুকু জানি যে কর্টিসল হরমোন, যেটাকে স্ট্রেস হরমোন বলে, সেটির রিলিজ অনেক কমে যায় হাসির কারণে। তো হাসিটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, এটিকে আসলে লুকিয়ে রাখার আসলে কোনো কারণ আছে বলে মনে করি না। যেহেতু আমরা অনেকে মনে করি যে হাসিটা এরকম হয়ে গেছে, চিকিৎসা নেই। যেহেতু আমাদের দেশেই এখন পার্শ্ববর্তী গ্রামের পর্যায়েও কিন্তু বা আশেপাশে জেলার পর্যায়েও কিন্তু এই ধরনের ভালো চিকিৎসা হয়। সুতরাং কেউ যদি চায় তার হাসিটা লুকিয়ে রাখার সময় কিন্তু এখন আর না, সে তার হাসিকে সুন্দর করতে পারে। এখন কারোর যদি দাঁত ফাঁকা থাকে যেমনটা আপনি বলছেন, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট কি হতে পারে? খুব সহজ চিকিৎসা। জাস্ট আপনি একটি দাঁতের মাঝখানে ফাঁকা আছে, এটা জাস্ট ডাক্তারের কাছে যাবে, এটা তো একদিনে এক সিটিংয়ে হয়ে যায়। আমাদের বাংলাদেশি এখন সফলভাবে বন্ডেড কম্পোজিট ফিলিং বলি আমরা, এটা দাঁতের কালারের সাথে ম্যাচ করি। দেখুন আমার দাঁত আপনার দাঁত দুজন সাদা দাঁত, এর মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন আছে। তো দাঁতের কালারের সাথেই সাদা কালারের সাথে কিন্তু আপনারটি যেমন ঠিক সেভাবেই আমরা মিলিয়ে ফাঁকাটাকে দুইটা একটু বড় করে দিই। স্বাভাবিক অবস্থায় বোঝার উপায় নাই যে দাঁতগুলো একটু বড় হয়েছে, এত সুন্দর করে মিলে যায়, ওটাকে পলিশ করে মিলিয়ে দাঁতগুলোকে একটু বড় করে দিয়ে ফাঁকাটাকে বন্ধ করে দিই। একদিনই সম্ভব এটা, যে আপনি কেউ রুগী নিজেও বুঝবে না যে আসলে তার ওইটা কিছু অ্যাড করা আছে, এতটা মিলে যায় দাঁতের সাথে, ন্যাচারাল দাঁতের সাথে। অরিজিনাল দাঁতকে কিন্তু কিছু করতে হয় না, আল্লাহ দেওয়া যে দাঁতটি সেটা কোনো কিছুই করা হয় না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট করা হয়, বাট আপনি যে ট্রিটমেন্টের কথা বলছেন দিস ইজ নট ইমপ্ল্যান্ট। এটাকে আসলে আমরা কি ট্রিটমেন্ট বলতে পারি? এটা আমরা বন্ডেড ফিলিং, জাস্ট ফিলিংই বলি, এটা ফিলিং এর আওতায় পড়ে। বাট যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করি আমরা সেটা হুবহু ওই পেশেন্টের ওই দাঁতের রঙের সাথে মিলবে, এই নিশ্চয়তা করেই আমরা ওই ফিলিংগুলোকে দিয়ে দাঁতগুলোর এই ফাঁকাটাকে আমরা বন্ধ করে দিই। বন্ধ করে বলতে এই না দুইটাকে একদম বন্ধ করে দিয়ে, সেটা না, একদম ন্যাচারাল দাঁতের মধ্যে মনে হবে, দাঁত একটু বড় হয়ে যায়, ফাঁকাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই ধরনের ট্রিটমেন্ট করার পর আসলে কতদিন রোগীকে ফলো আপে থাকে? আপনি যেমনটি বলছিলেন যে একদিনেই করা সম্ভব, কিন্তু তারপরও নিশ্চয়ই কোনো ফলো আপের দরকার রয়েছে, বা কি কি বিষয় তাদেরকে মেনটেন করতে হয়? সাধারণত কোনো শক্ত কিছু খেলে বা আঘাত লাগলে ন্যাচারাল দাঁতও ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে ওই ফিলিংয়ের পার্টটাও ভেঙে যায়। বাট এখন ম্যাটেরিয়ালটা এতই আধুনিক হয়ে গেছে,
উন্নত বিশ্বে আবিষ্কৃত সবচেয়ে আধুনিক ম্যাটেরিয়ালটা বাংলাদেশে সব জায়গায় মোটামুটি এখন পাওয়া যায়। সেটা দিয়ে আমরা ফিলিং করি, আমরা একটু বলতে পারি, কিছু অ্যাডভাইস কি রুগীকে দিয়ে দেই যে খাবার দাবার করে সাবধানে থাকতে হবে, শক্ত কিছু কামড় দেওয়া যাবে না, যেমনটি ন্যাচারাল দাঁতের ক্ষেত্রে বলে থাকি সেম জিনিসটাই। ওটা ফলো করলে একটা ফিলিং দেখা যাচ্ছে লম্বা সময় থাকতে পারে। বাংলাদেশে গ্রাম পর্যায়েও কিন্তু এখন এটা অ্যাভেলেবল হয়ে গেছে, কারণ এটা যারা ইম্পোর্ট করছে তাদের নিজেদের তাগিদেই তারা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে ম্যাটেরিয়ালটি। এটা আসলে ডাক্তারদের একটি পারদর্শিতা রয়েছেই, পাশাপাশি ম্যাটেরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট, যে এটা কতটা ভালো লংজিভিটি কতটা হবে, কতটা তাদের সাথে ম্যাচ করবে। তো ওই জায়গাটা এখন নিশ্চিত হওয়া গেছে যে আমরা খুব ভালো ম্যাটেরিয়াল দিয়ে এই পেশেন্টদেরকে সফলভাবে নিয়মিত এই চিকিৎসাটি করে থাকছি। স্যার, ইয়ালিশ, অনেকের দাঁত খুব ইয়ালিশ থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় আমরা ছোটোবেলা থেকে দেখছি সে হয়তো প্রপার ব্রাশিংটা করছে কিন্তু তারপরও তার দাঁত একটু ইয়েলো, এক্ষেত্রে ট্রিটমেন্ট কি? এটা আসলে অনেক হতাশ হয়ে যায় যে আমি তো স্মোক করি না, কোনো খারাপ অভ্যাস নাই, কেন দাঁত ইয়েলো? দাঁত কিন্তু ইয়েলো অনেকের কিন্তু জন্মগতভাবেই হতে পারে। আপনি দেখবেন যাদের স্কিন বা ত্বকের কালার কালো, একটু ডার্ক, তাদের দাঁত সাদা হয়, স্বাভাবিকভাবে কিন্তু এটা হয়। যারা একটু বেশি ব্রাইট বা ফর্সা তাদের দাঁত কিন্তু একটু ইয়েলোইশ হয়, একটু খেয়াল করে দেখবেন। এর কারণটা একটু জানতে চাই। কারণের পিছনে আসলে সঠিক ব্যাখ্যা নেই, বাট আমরা দেখেছি ক্লিনিক্যালি যেটা এরকম হয়ে যায় সাধারণতভাবে। আপনি দেখবেন আফ্রিকান মানুষের দাঁতগুলো কি সাদা, আর আমরা ফর্সা না হলেও আমাদের দাঁত কিন্তু কিছুটা ইয়েলোইশ। তো এটা আসলে ওই গোত্রভেদে এই ধরনের সমস্যাটা আমাদের চোখে পড়ে। তো যাদের এই সমস্যাগুলি আছে তারা দাঁতকে সাদা করতে পারে। আমাদের দেশেই এটা হয়, আমরা গর্ব করে বলছি। কসমেটিক চিকিৎসা আমাদের দেশে এখন অনেক দেশের সাথে তাল মিলিয়ে চলছে। আমরা টুথ হোয়াইটেনিং বলি, নিরাপদ চিকিৎসা। কেউ যদি চায় তার দাঁতকে ইয়েলোইশ ভাবটিকে ঝকঝকে করে সাদা করে সম্ভব, সেটা সম্ভব আসলে যদি সে চায়। এই টুথ হোয়াইটেনিং চিকিৎসার মারফতে যে কোনো বয়সে চাইলেই তার ইয়েলোইশ দাঁতকে সাদা করতে পারে।